বাংলাদেশ থেকে এক বোন বায়াত নাম্বার পাঠিয়েছেন। উনি লিখেছেন, সালামুন আলাইক। আল্লাহ তাআলার প্রশংসা করিতেছি, যিনি একমাত্র মালিক, পবিত্র, নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহার বিবিগণের উপর এবং তাহার বংশধরগণের উপর এবং সকল মুসলিম নর ও নারীর উপর রহমত নাজিল করুন। সকল প্রশংসা আল্লাহ পাকের। আমাদের এমন এক জামানায় উপস্থিতি যখন আল্লাহ পাক তার জমিনের খলিফা ইমাম আল মাহদিকে নির্ধারণ করেছেন। আমরা যদি তাকে মানি ও তাতে আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা, আর না মানলে আমাদের ক্ষতি। খলিফাতুল্লাহ ইমাম আল মাহদির কাছে আমি বায়াত হয়েছি। ইচ্ছা অনিচ্ছায় সর্বাবস্থায় ওনার কথা শুনব ও মানব ইনশা আল্লাহ। আমার নাম অমুক, বয়স 22 বছর। ওনাদের কাছ থেকে দিন শেখা, দিনের উপর চলতে শেখা, ওনার আখলাক, দাওয়াতের মেহনত ও অন্যান্য গুণাবলী যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল রয়েছে এবং সুন্নত অনুযায়ী, যা এই জমানায় বিরল। ইমাম মাহদি আগমন সংক্রান্ত হাদিসসমূহ, দাজ্জাল সংক্রান্ত হাদিসসমূহ গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি উনি খলিফাতুল্লাহ ইমাম আল মাহদি। হাদিসে বর্ণিত, এক ব্যক্তি মক্কায় আশ্রয়গ্রহণ করবে, নিজেকে ইমাম মাহদি দাবি করবে। আশ্রয়গ্রহণের পরপরই তাকে হত্যা করা হবে। এই ঘটনা ঘটার পরে মানুষ এক বোরহা পরিমাণ সময় নিরাপদ থাকবে। এ ধরনের আর কোনো ঘটনা ঘটবে না। অতঃপর এক বোরহা পরিমাণ সময় অতিবাহিত হওয়ার ঠিক পর আরেক ব্যক্তি মক্কায় এসে কোনো ঘরে আশ্রয় গ্রহণ করবেন। দ্বিতীয়জন, যিনি মক্কায় আশ্রয় গ্রহণ করবেন, ইমাম মাহদি হিসেবে প্রকাশ হবেন। ওনাকে যদি তোমরা পেয়ে যাও, তার বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না, কেননা তিনি আসল মাহদি। উনি এমন এক আল্লাহর মকবুল বাহিনীর সদস্য, যার বিরুদ্ধে যুদ্ধ করলে তোমরা কখনোই সফলকাম হবে না, যেমনটি প্রথমবার হয়েছিল। হাদিসের প্রথম অংশ 1979 সালে ঘটে এবং দ্বিতীয় অংশ 2020 সালে প্রকাশিত। খলিফাতুল্লাহ মুশতাক মোহাম্মদ আরমান খান, ওনার পরিবার ও সাথীরা সৌদিতে অবস্থানরত আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ওনার হাতে বায়াত হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বোনের বায়াতকে কবুল করেন এবং মাগফিরাতের ফয়সালা করেন। আমিন।